রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। সেখানে রয়েছেন সহকর্মী জাহিদ হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। হয়নি, যারা আজকেও হাসপাতালে অবস্থান করছেন ঠিক এমনই এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। জাতীয় অর্থোপেডিক যে হাসপাতাল নিটোর, যেটি পঙ্গু হাসপাতাল নামে সবাই চিনে থাকে, সেখানে অবস্থান করছে। এবং এখানে মূলত যে চতুর্থ ফ্লোরে আমরা আছি, সেখানে মূলত জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন সেই আহতরা এখন অবস্থান করছেন। তাদেরকে দেখতে এসেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন এবং তাদের প্রতি সমবেদনা জানানো কিংবা তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া, ঈদের দিনের এই আনন্দকে একটু ভাগাভাগি করে নেওয়া, সেই চেষ্টা করতেই মূলত তিনি এখানে অবস্থান করছেন। এবং যারা জুলাই যোদ্ধা আছেন তাদের সঙ্গে কথা বলে তিনি তাদেরকে যেমন একদিকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন, এর পাশাপাশি তিনি চেষ্টা করছেন তাদের এই দুঃখ দুর্দশা শুনে ঈদের দিনে তাদের দুঃখ লাঘব করার জন্য। এখানে অনেকেই আছেন যারা তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ত্রুটির কথা বলছেন, বিভিন্ন অসঙ্গতি তুলে ধরছেন। সেগুলোকে তিনি কিভাবে নিরসন করা যায়, ইশরাক হোসেন তিনি চেষ্টা করছেন সেগুলোকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেটিকে কিভাবে কমানো যায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং কিভাবে আসলে এই তাদের চিকিৎসা ব্যবস্থাটা আরও বেশি উন্নততর করা যায়। এবং আজ যেহেতু ঈদের দিন, এই ঈদের দিনেও যারা আসলে ঘরে ফিরতে পারেননি, পরিবারের সঙ্গে আসলে ঈদ করতে পারেননি, কাজেই তেমন পরিবেশের মধ্যে থেকেও যাতে করে একটু মানসিক অবস্থা ভালো থাকে তেমন চেষ্টাই তিনি আসলে করছেন। এবং যারা আসলে দীর্ঘদিন ধরেই আসলে ভালো আসলে চিকিৎসা পাচ্ছিলেন না, তারা বিক্ষিপ্তও আসলে এখানে হয়েছিলেন। তারা চেষ্টা করছেন আসলে এখানে একটু তাদের দুঃখ দুর্দশা বোঝানোর জন্য, ক্ষোভটাও প্রকাশ করছেন একই সঙ্গে। যদিও ইশরাক হোসেন তিনি চেষ্টা করছেন যে আসলে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করারও তিনি চেষ্টা করছেন। এবং আসলে আমি বারবারই বলছিলাম যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যেমন আসলে হতাশা, ক্ষোভ যেমন আছে, একই সঙ্গে প্রত্যাশার কথাও আছে। ইশরাক হোসেন তিনি আসলে এই প্রত্যাশার কথাগুলোই, সুন্দরতম দিনের যেই স্বপ্ন সেগুলোই তিনি দেখাচ্ছিলেন। এবং তিনি চেষ্টা করছেন আসলে আগামী ঈদে যেন আসলে তারা সুস্থ হয়েই তারা ঘরে ফিরতে পারেন। তাদের এই অসুস্থতার দিনেও পাশে থেকে এই বার্তাটি তিনি দিলেন যে আসলে আগামী দিন যাতে করে আরও বেশি সুন্দর হয়, সুখকর হয়, এমন বার্তা তিনি মূলত দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আসলে হাসপাতালে আসলে যারা আহত জুলাই যোদ্ধা আছেন তাদের আসলে কথোপকথন দেখছি, তাদের ক্ষোভ দেখছি। ইশরাক হোসেন আসলে সেই ক্ষোভের মধ্যবর্তী অবস্থানে তিনি চেষ্টা করছেন কর্তৃপক্ষের প্রতি যে ক্ষোভ সেটিকে আসলে তিনি মিটিগেট করে কিভাবে আসলে এটিকে শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে আসা যায়, শান্তিপূর্ণ দিনের দিকে যাওয়া যায়। আমরা আসলে এই এমন দুঃখ দুর্দশার মাঝখানেও ইশরাক হোসেনের এই আগমন সেটিও যেমন জানছিলাম, একই সঙ্গে আসলে এই জুলাই যোদ্ধাদের যে হতাশা, ক্ষোভ সেগুলো জানছিলাম। আমরা চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আসলে তাদের দুঃখ দুর্দশা কিংবা আশা, হতাশা, প্রাপ্তি, অপ্রাপ্তি এগুলো নিয়ে আবারও জানাতে। আপাতত এই ছিল ঈদের দিনে হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর।